সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে সদস্যপদ গ্রহণ করার জন্য আবেদন করতে হয়। এজন্য প্রথমে আপনাকে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ওয়েবসাইট amarbt.org এই সাইটে প্রবেশ করতে হবে। এরপর উপরের এই মেনু বারে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। যদি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই অ্যাবাউট আস, অ্যাক্টিভিটিস, ম্যানুয়াল বুক, আওয়ার ওয়ার্ক এ ক্লিক করে দেখে নিতে পারেন। যেহেতু আজকে আমরা দেখব কিভাবে সদস্যপদ গ্রহণের জন্য আবেদন করতে হয়, তাই অ্যাপ্লাই ফর মেম্বার অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকমের একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ ফর্ম, সদস্যপদ লাভের বাক্য ও হেল্পলাইন নম্বর দেয়া আছে। প্রথমে আপনাকে সদস্যপদ লাভের বাক্য পড়ে ও বুঝে যদি মনে করেন আপনি মানতে পারবেন, তাহলেই আপনি সদস্যপদ গ্রহণের উপযুক্ত বলে বিবেচিত হবেন। এরপরে আপনি অ্যাপ্লাই ফর মেম্বারে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর মেম্বারে ক্লিক করার পরে এরকমের ফর্ম আসবে। তো প্রথমেই দেখবেন মেম্বার টাইপস নামে একটি অপশন। এখানে ক্লিক করার পরে আপনাকে দুইটি অপশন সিলেক্ট করার জন্য বলবে, একটি হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার এবং জেনারেল মেম্বার। তো চলুন জেনে নিই জেনারেল মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বার আসলে কী। জেনারেল মেম্বার বা সাধারণ মেম্বার হচ্ছে ইউনিট ভিত্তিক, অর্থাৎ তার কার্যক্রম হবে নির্দিষ্ট একটি এরিয়া, যেমন একটি ওয়ার্ড নিয়ে। এবং অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে স্কোয়াড ভিত্তিক, তার কার্যক্রম হচ্ছে নির্দিষ্ট প্রতিষ্ঠান নিয়ে এবং এই প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী স্কোয়াডের ধরনও নির্বাচন করতে হবে। যেমন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হয় স্টুডেন্ট স্কোয়াড। এরপরে বিজনেস স্কোয়াড, দেশের বিভিন্ন স্থানের নির্দিষ্ট কোনো সড়কের বা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, মার্কেট নিয়ে হয় বিজনেস স্কোয়াড। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি স্কোয়াড, দেশের বিভিন্ন স্থানের শিল্প কলকারখানা মালিক শ্রমিকদের সমন্বয়ে হবে ইন্ডাস্ট্রি স্কোয়াড। এবং সর্বশেষ এক্সিকিউটিভ স্কোয়াড, দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে হবে এক্সিকিউটিভ স্কোয়াড। তো আজকে আমরা প্রথমে দেখব যে কীভাবে জেনারেল মেম্বার হিসেবে আবেদন করতে হয়। তো এখানে আমরা প্রথমে জেনারেল মেম্বারটা সিলেক্ট করব। এরপরের অপশনটা দেখতে পাচ্ছেন আমাকে ফটো চুজ করার জন্য বলতেছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যে ফটো আছে সেই ফটোটি এইখানে সিলেক্ট করে দেবেন। এরপরের যে ফিল্ড আছে এইটা দেখতে পাবেন নাম ইনপুট করার জন্য বলতেছে। তো এইখানে হচ্ছে আপনার পুরো নামটা আপনি দিবেন। এর পরের ফিল্ডে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম আপনি দিবেন। এর পরের যে ফিল্ড আছে এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম দিতে হবে। এর পরের অপশনে দেখতে পাচ্ছেন আপনাকে ডিভিশন অর্থাৎ বিভাগ সিলেক্ট করার জন্য বলা হইতেছে। তো আপনি এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন। এরপরে আপনার জেলা সিলেক্ট করবেন। এরপরে উপজেলা, থানা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ইউনিয়ন সিলেক্ট করবেন। এরপরে আপনাকে ইউনিট নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ এরিয়া। যেহেতু জেনারেল মেম্বার হিসেবে অ্যাপ্লাই করতে হলে বা অ্যাপ্লাই করার মানে হচ্ছে যে আমি কোনো নির্দিষ্ট একটা এরিয়া, যেমন একটা ওয়ার্ড নিয়ে কাজ করব। তো এইখানে হচ্ছে আমার ওয়ার্ডটি, আমাকে যে ওয়ার্ড নিয়ে আমি কাজ করব সেই ওয়ার্ডটি আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে।
এরপরে হচ্ছে আমার ভিলেজের নাম দিতে হবে। তারপরে এখানে হচ্ছে পোস্ট অফিসের নাম দিতে হবে। এখানে আপনার ইমেল দিতে হবে। এরপরে আপনার মোবাইল নম্বর দিতে হবে। এরপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এরপর আপনাকে এনআইডি কার্ডের নম্বর অথবা জন্ম নিবন্ধন যে নম্বর আছে সেই নম্বর এখানে দিতে হবে। এরপর আপনাকে এখানে ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটা অপশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা টিক দিতে হবে। এবং এই টিক দেওয়ার মানে হচ্ছে যে আপনি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের যে নিয়ম আছে এই সমস্ত নিয়ম আপনি মেনে তারপরে আবেদন করতেছেন। যদি আপনি তাদের কোনো নিয়ম ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার সদস্যপদ কিন্তু বাতিল হইতে পারে। এরপরে আপনি সাবমিট করার পূর্বে আবার ইনফরমেশনগুলো যেগুলো ইনপুট করলেন আরেকবার চেক করে নেবেন। আমরা জেনারেল মেম্বার হিসাবে অ্যাপ্লাই করতেছি, আবেদন করতেছি। আমার ছবি দিয়েছি, এইখানে নাম দিয়েছি, বাবার নাম, মায়ের নাম, বিভাগ, জেলা, উপজেলা বা থানা, ইউনিয়ন, তারপরে ইউনিট নেম বা আমার ওয়ার্ড, যেটা যেই ওয়ার্ড বা এরিয়া নিয়ে আমি কাজ করব। এরপর আমার ভিলেজ এর নাম দিছি, তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম দিয়েছি, আর হচ্ছে ইমেল, ফোন নম্বর, জন্ম তারিখ এবং হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের নম্বর। এরপরে হচ্ছে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতেছি। যদি আবেদন সফল হয় তাহলে আপনি এই রকমের একটি মেসেজ দেখতে পাবেন, মেম্বার অ্যাড সাকসেসফুলি, মেম্বার আইডি ইজ। আপনাকে এই নম্বরটি খুব যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ এই নম্বরটি দ্বারাই আপনি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের লগ ইন করতে পারবেন। এইটি হচ্ছে আপনার মেম্বার আইডি এবং এই আইডিটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সুতরাং এই নম্বরটি আপনি কোথাও খুব যত্ন সহকারে সেভ করে রাখবেন। চলুন এবার একটু লগ ইন করে দেখা যাক। সেই জন্য লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এখানে যে ইউজার আইডি সেটি দিতে হবে, পাসওয়ার্ড হচ্ছে আমার ইউজার আইডিটি। তারপরে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি নোটিশগুলো দেখতে পাবেন, এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন। তো চলুন এবার আমরা অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আবেদন কিভাবে করতে হয় সেটি দেখে নিই। প্রথমে আমাকে অ্যাসোসিয়েট মেম্বার টাইপস অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমার এইখান থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আমার নাম দিতে হবে, এখানে ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। এরপরে আমার ডিভিশন সিলেক্ট করতে হবে, আমার জেলা সিলেক্ট করতে হবে, আমার উপজেলা সিলেক্ট করতে হবে,
উপজেলা বা থানা। এরপরে হচ্ছে আমার স্কোয়াড টাইপ। এখানে হচ্ছে আমি এখন কোন স্কোয়াডের উপরে হচ্ছে আমি আবেদন করতেছি। আগেই বলা হয়েছে যে স্টুডেন্ট স্কোয়াড কি, বিজনেস স্কোয়াড কি, ইন্ডাস্ট্রি স্কোয়াড কি এবং এক্সিকিউটিভ স্কোয়াড কি। তো যেহেতু আমরা এখন স্টুডেন্ট স্কোয়াড হিসেবে আবেদন করব, তো স্টুডেন্ট স্কোয়াডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আপনি যখন কোনো প্রতিষ্ঠানের, অর্থাৎ আপনি যখন অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আবেদন করবেন, তখন আপনার এই ঠিকানা আপনি যেইটাই দেন, আপনার বর্তমান ঠিকানা দেন অথবা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেন, এইটি কোনো সমস্যা না। কারণ আপনি এইখানে কাজ করতেছেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান নিয়ে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে, সেটা ইন্ডাস্ট্রি হইতে পারে, সেটা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হইতে পারে। এরপরে এখানে স্টুডেন্ট স্কোয়াড টাইপ, যখন আপনি স্টুডেন্ট স্কোয়াড সিলেক্ট করবেন, এরপরে আপনার এখানে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এখানে দেখাবে। আপনার নির্দিষ্ট এরিয়ার ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এখানে দেখাবে। এখানে আপনাকে ভিলেজের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, ইমেল দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর দিতে হবে। আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে আপনার জন্ম নিবন্ধন অথবা বার্থ সার্টিফিকেট নম্বর দিতে হবে। এরপরে আপনাকে এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে টার্মস কন্ডিশনটা টিক দিয়ে তারপরে সাবমিট করতে হবে। এখানে একটি ব্যাপার আরও লক্ষণীয়, সেটি হচ্ছে যে এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট আপনি চাইলে আপনার জেনারেল মেম্বার হিসেবেও আপনি আবেদন করতে পারবেন, একই সাথে আপনি চাইলে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠান হয়ে কাজ করতে পারবেন, আপনি আপনার এলাকার হয়েও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি জেনারেল মেম্বার হিসেবে অ্যাপ্লাই করার সময় যদি আপনি এনআইডি কার্ড ব্যবহার করে থাকেন তখন, এবং এরপরে যখন আপনি অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেট নম্বরটি ব্যবহার করতে হবে। যদি আবেদন সাকসেসফুল হয় তাহলে আপনি এরকম একটি মেসেজ দেখতে পাবেন, এবং আপনার এই যে মেম্বার আইডি নম্বরটি এটি আপনি কোথাও সেভ করে রাখবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনি ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, ফেসবুক পেজে পোস্ট করতে পারেন, অথবা যে হেল্পলাইনে যে নাম্বার আছে এই নম্বরেও যোগাযোগ করতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।